হাই গাইস, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমি খুব ভালো আছি। দেখো আজকে রান্না করছি। আজকে বেলা হয়ে গেছে, রান্না করতে সকালে রান্নাটা আমি করতে পারিনি। আজকে বেলা করে, রবিবার, তোমার দাদার ছুটি। এই দেখো আজকে মাংস হচ্ছে, চিকেন, মাছের ঝোল হয়ে গেছে। দেখো একবার এইভাবে রান্না করে দেখো চিকেন, তোমাদের খুব ভালো লাগবে। তেজপাতা দিয়েছি, পেঁয়াজ আর টমেটো, এটা তেলে ভালো করে ভেজে নেবো। একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। আজ রবিবার, তোমরা কি চিকেন খাও তো? যারা যারা খাও অন্তত একটা কমেন্ট করো। তোমরা চিকেন ভালোবাসো না মটন ভালোবাসো? একটা কমেন্ট করে জানিও। আলুটা ভেজে রেখেছি, এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। এবার দেবো হলুদ, এই যে মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধু। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা তোমরা ঝাল ঝাল খাও তো? আমরা খুব ঝাল খাই, কিন্তু প্রচণ্ড। আমাদের মাংসে ঝাল ঝাল লাল লাল না হলে মাংস খেতে ভালো লাগে না। ভালো করে কষাবে বন্ধুরা, নাহলে কাঁচা মশলার গন্ধ করবে। আর কারা কারা তোমরা মুরগির পা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমরা খুব ভালোবাসি মুরগির পা খেতে। দেখো বন্ধুরা মাংসটা ছেড়ে দিচ্ছি। মাংস দিয়ে 10-15 মিনিট কষাতে হবে, বেশি কষাবো না, কেন মশলাটা কষাই আছে। বাঙালির আলু না হলে বন্ধুরা মাংসে জমে না। আলু দিয়ে দিলাম, আলু দিয়ে একটু কষাবো, তারপরে জল দেবো। বন্ধুরা কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বিশাল তো সুন্দর গন্ধ দিচ্ছে রে, মনে হচ্ছে কষানোটাই এখন খেয়ে নি রে। আগে বললি না কেন? তাহলে কষা তুলে দিতাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই বেশি ঝোল করলাম না, হ্যাঁ কষা কষাই থাক। হ্যাঁ নাকি ঝোল দেবো? না বন্ধুরা জল দিয়ে দিয়েছি,
এবার মাংসটা সেদ্ধ হলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বন্ধুরা মাংস হয়ে গেছে, এই যে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে বন্ধুরা মাংস। ভালো লাগলে একটা কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক দিও। তোমরা পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা খুব জরুরি। ভালো থেকো বন্ধুরা।